আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত। আমরা এই পর্বে ৪ নম্বর অধ্যায়ের অনুশীলনী কোশ্চেনগুলো করব। শূন্যস্থান পূরণ। আমরা আমাদের আমরা পরিবেশের ড্যাশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। উদ্ভিদ এবং প্রাণী। তার মানে এখানে উদ্ভিদ হবে এখানে ১ নম্বর। ওকে। মাছ, মাংস, ডিম থেকে পাওয়া আমিষকে কি বলে এখানে? প্রাণীজ আমিষ বলা হয় এখানে। কি বলে? প্রাণীজ আমিষ। সুস্থ থাকার জন্য প্রতিদিন কি খেতে হবে? সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্য। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তার মানে এই যে এইটা আমাদের এখানে গেল। এই শূন্যস্থানগুলো গেল। আচ্ছা, কোনটি প্রাণী থেকে আসা খাদ্য? যেমন পনির। পনির কিন্তু প্রাণী থেকে আসে এখানে। কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে এখানে? আসলে আমাদের এখানে কোন পুষ্টি উপাদান বলতে আমাদের এখানে আমিষ। আমিষ হচ্ছে কি করে এখানে? গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। কোন খাদ্যের প্রধান উপাদান শর্করা এখানে? আমাদের এখানে খাদ্য শস্য এবং আলু এখানে, তাই না? এটা হচ্ছে খাদ্য শস্য এবং আলু। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এখানে খ নম্বর। সংক্ষিপ্ত ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন এ এর উৎস কি? ভিটামিনের অভাব হতে পারে এমন ৩টি রোগের নাম। ভিটামিন বি কমপ্লেক্স কি? কোন কোন খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়? নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি? এই কোশ্চেনগুলো আমি এখানে পুরোটা একবারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি এর উৎস হলো ফল, যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু, শাকসবজি, যেমন টমেটো, হ্যাঁ, তারপরে এখানে বাঁধাকপি, ব্রোকলি এখানে। তো ভিটামিন এ এর কাজ কি এখানে? ভিটামিন এর কাজ স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক, দাঁত গঠন করতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এখানে এটা হচ্ছে ভিটামিন এ এর কাজ গেল, তাই না? ভিটামিনের অভাবে কি হতে পারে? ভিটামিনের অভাবে ৩টি রোগ হচ্ছে আমাদের কি? রাতকানা, ঘুমের মুখের ঘা এবং কি রিকেটস আর কি। আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি এখানে? ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই এটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। যেমন শস্যদানা, দুগ্ধজাত মাছ, খাদ্য, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি নিয়ে তৈরি হয় কিন্তু। ওকে। তারপর এখানে ৪ নম্বরটা গেল না আমাদের এখানে? তো এই আর কি বিষয়। নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি? নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু আমরা এখানে অলরেডি পড়েছি। সো নতুন করে কি বলবো আর? ওই বইয়ে কিন্তু আমার দেওয়া আছে যে নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি? এখানে একটু আমি দাগায় দেই। কারণ নিরাপদ খাদ্য, যে জাস্ট নিরাপদ খাদ্য বলতে আমরা জাস্ট এটা আরকি, হ্যাঁ? এটা পড়বেন এখানে তাহলেই হবে। এটা হচ্ছে আপনার এখানে পরের কোশ্চেনটার অ্যান্সার আরকি। এরপর আপনার এখানে রচনামূলক কোশ্চেন, সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করতে বলছে। আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন, কারণ আমাদের শরীর আমাদের কাজ করার জন্য শক্তি প্রদান করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এখানে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে, শারীরিক সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। ওকে। বলছে এখানে যে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করতে বলছে। পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পাওয়ার জন্য আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এই জন্য সকালে, দুপুরে, রাতের খাবারে ৬টি খাদ্যের দলের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য উপস্থিত রয়েছে তা নিশ্চিত করতে হবে এখানে। মোট কথা, সঠিক খাদ্য তালিকা নির্বাচনের মাধ্যমে আমরা এটা করতে পারবো। তো এই মিলাতে বলছে এখানে, দেখুন আমাদের এখানে শাকসবজি, খাদ্যশস্য, শাকসবজি, ফল, দুগ্ধজাত তেল, চর্বি, এগুলো দেওয়া আছে, এখানে লিখবেন। খাদ্য শস্য হচ্ছে আমাদের কি? চাল এখানে। তারপর এখানে আমাদের শাকসবজি হচ্ছে কি বলতো? ফুলকপি। তারপরে ফুল হচ্ছে আমাদের, ফল হচ্ছে কি বলতো? ফল হচ্ছে আমাদের এখানে আম, হ্যাঁ। দুধ হচ্ছে দই এখানে, তার তেল চর্বি হচ্ছে সয়াবিন এখানে। এটা আর কি বিষয়। যাই হোক, আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।